আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আবার হাজির হয়ে গেলাম নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি স্বাদে কামরাঙ্গা চাটনি রেসিপি। পোলাও ভাতের সাথে কিংবা খাবারের শেষ পাতে কামরাঙ্গা চাটনির জুড়ি নেই। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি সবার ভালো লাগবে। তো চলুন চাটনি তৈরি করা দেখি। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমার নিত্য নতুন রান্নার আপডেট পেতে। এখানে আমি 10টির মতো কামরাঙ্গা নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে উপরে শিরগুলো ফেলে দিয়ে টুকরো করে কেটে নিয়ে চাটনি তৈরি করতে রেডি করে নিব। একটি প্যান মিডিয়াম ফ্লেমে গরম করে 1 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে 2টি তেজপাতা ছিঁড়ে নিয়ে 1.5 চা চামচ পাঁচফোড়ন, 4টি শুকনো মরিচ 2 টুকরো করে নিয়ে সব একসাথে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে সুন্দর একটা স্মেল বের হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা। একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা কামরাঙ্গা। সব ফেলে টেলে কেটে নেওয়ার পর 400 গ্রামের মতো হলো। আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি, আপনারা স্টার শেপেও কাটতে পারেন। একটু নেড়ে স্বাদমতো বিট লবণ ও প্লেন লবণ দিয়ে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিয়ে 4-5 মিনিট জাল করে একটু সফট করে নিব। 4 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। অনেকটা পানি ছেড়েছে কামরাঙ্গা থেকে। চিনি দিয়ে দিলাম 1/2 কাপ। চিনিটা আপনারা যে যেমন খান তেমন দিবেন। চিনি থেকে অনেকটা পানি ছাড়বে, ফলে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেঁতুল গোলানো সিরাপ। এই পরিমাণে টক ঝাল মিষ্টিটা ব্যালেন্স হবে। সব নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কামরাঙ্গা কিন্তু ভিটামিন এ ও সি এ ভরপুর, স্কিনের জন্য বেশ ভালো। ঢেকে দিলাম। 7-8 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। কামরাঙ্গা অনেকটাই সফট হয়ে গেছে। আমি চামচের মাথা দিয়ে চেপে চেপে ভেঙে ভেঙে দিয়ে আরও মাখো মাখো করে দিচ্ছি। চাটনি একটু গলানো খেতেই ভালো লাগে। এখনও কিছু পানি আছে, পানিটা শুকাতে হবে, তাই আমি ঢেকে নিয়ে আরও 5-6 মিনিট জাল করব। আমার চুলার আঁচ কিন্তু মিডিয়ামই আছে প্রথম থেকে। এই পর্যায়ে আপনারা চাইলে কিছু কিশমিশ দিতে পারেন। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য 4 টুকরা পাকা লাল মরিচ দিয়ে দিলাম। আমার চাটনি কিন্তু পানি শুকিয়ে বেশ রসালো ও জুসি হয়ে গেছে। এখন চুলা অফ করে দিলাম। পরিবেশন করে দিয়েছি। দেখে জিভে জল আসছে, তাই না? তাহলে আর দেরি কেন, আজই তৈরি করে বক্সে ভরে ফ্রিজে রেখে দিন। এই চাটনি খাওয়ার রুচি অনেক বাড়িয়ে দেয়। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন, শেয়ার করে দিন বেশি বেশি করে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।